আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যে দুই মাধ্যমে খুব সহজেই সৌদি আরবে যাওয়া যায়, তার প্রথমটি হলো উমরা হজ ভিসা এবং দ্বিতীয় হলো সৌদি আরবের ডিরেক্টলি ট্যুরিস্ট ভিসা। বর্তমান উমরা হজের জন্য বাংলাদেশি নাগরিকরা ডিরেক্টলি অনলাইনের মাধ্যমে ভিসা আবেদন করতে পারে, কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য নতুন নিয়মে আপনাদের এই ভিসা আবেদন করা লাগবে। এখন আপনারা কিভাবে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, বর্তমানে কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসার জন্য আবেদন করবেন, সকল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনারা সৌদি আরবের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান। কেননা এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলস আলোচনা করব ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টসের বিষয়ে, কত টাকা ভিসা অ্যাপ্লিকেশন ফি, A to Z আপনাদের সঙ্গে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। প্রথমে আলোচনা করব কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই সৌদি আরবের ট্যুরিস্ট ভিসার জন্য বর্তমানে আবেদন করবেন। যতগুলো ডকুমেন্টস আপনাদের রেডি করা লাগবে, তার প্রথম ডকুমেন্টস হলো পাসপোর্ট। এবং অবশ্যই আপনার যে পাসপোর্ট আছে, আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকা লাগবে। 6 মাসের কম যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং যখন আপনারা এই ভিসা আবেদন করবেন, তার পূর্বেই আপনার পাসপোর্টটি চেক করে নেবেন। পাসপোর্টের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার 1 থেকে 2 কপি পাসপোর্টের ফটোকপি আপনার সঙ্গে রাখা লাগবে। পাসপোর্টের ফটোকপি কিন্তু অত্যন্ত জরুরি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এবং আরেকটি বিষয় হলো, আপনারা যখন এই ভিসা আবেদনের জন্য এম্বাসিতে যাবেন, আশেপাশে কিন্তু ফটোকপির দোকান পাবেন না অথবা কম্পিউটারের দোকান পাবেন না। সেক্ষেত্রে আগে থেকেই আপনাদের এই ফটোকপিটি রেডি করা লাগবে। 2 নম্বরের যে ডকুমেন্টসটি, সেইটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। সৌদি আরব এম্বাসির যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে এবং এই ডাউনলোডকৃত ভিসা অ্যাপ্লিকেশনটি নিজে নিজে আপনাদের ফিল আপ করা লাগবে। আপনার যত প্রকার তথ্য আছে, সকল তথ্য নির্ভুলভাবে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে প্রদান করা লাগবে। একটা কথা মনে রাখবেন, আপনার যদি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রকার কোনো তথ্য ভুল যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কেননা এম্বাসি অথরিটি সর্বপ্রথমই কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি চেক করবে। সুতরাং যত ডকুমেন্টস আছে, সকল ডকুমেন্টস আপনার পাশে রেখে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে যে ডকুমেন্টসটি আছে, সেটি হলো আপনার 2 কপি রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে সাদা। সুতরাং আপনারা যখন এই ছবিটি তুলবেন, তখন ফটোগ্রাফারকে অবশ্যই বলবেন যে এইটি ভিসা অ্যাপ্লিকেশনের জন্যই, সুতরাং সেই নিয়মেই যাতে করে এই ছবিটি রেডি করে দেয়। 2 কপি ছবি রেডি হওয়ার পর আপনাদের ম্যানেজ করা লাগবে ব্যাংক স্টেটমেন্ট। যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই ব্যাংক স্টেটমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি ফেক হয়ে থাকে অথবা ব্যাংক স্টেটমেন্টের সাথে যদি কোনো প্রকার কোনো ব্যাংক সলভেন্সি না থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি টোটালি রিজেক্ট হবে। এবং আপনি যদি কোনো প্রকার কোনো ফেক ডকুমেন্টস দিয়ে থাকেন, ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন এবং এম্বাসি অথরিটি যদি আইডেন্টিফাই করতে পারে, সেক্ষেত্রে আজীবনের জন্য সৌদি আরবে যাওয়া আপনার বন্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র সৌদি আরব না, মিডল ইস্টের অন্যান্য দেশেও কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনটি ভবিষ্যতে আর গ্রহণযোগ্য নাও হতে পারে। ব্যাংক স্টেটমেন্টের পরে যে ডকুমেন্টসটি আছে, সেটা হলো রিটার্ন ফ্লাইট টিকিট। আপনি যে সৌদি আরব যাবেন একটি নির্দিষ্ট ডেটে, এই ফ্লাইট টিকিট তো লাগবেই, সাথে সাথে আপনি সৌদি আরব থেকে যে ডেটে ব্যাক আসবেন দেশে, তারও একটি ফ্লাইট টিকিট লাগবে। সুতরাং আপনারা সৌদি আরব যাবেন এবং ফেরত আসবেন, উভয় ফ্লাইট টিকিট আপনাদের কাটা লাগবে যখন আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন করবেন। নতুবা কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না। ফ্লাইট টিকিটের পরে আছে হোটেল রিজার্ভেশন পেপার। সৌদি আরবে যেয়ে আপনারা কোথায় থাকবেন, সেখানকার যে হোটেল আছে, সেই হোটেলের একটি রিজার্ভেশন পেপার লাগবে। আপনারা যখন হোটেল বুক করবেন, তখন একটি বুকিং পেপার পাবেন, সেটা প্রিন্ট আউট করে আপনারা এম্বাসিতে জমা দিবেন। এই ডকুমেন্টসগুলোর সঙ্গে সঙ্গে আরও একটি জরুরি ডকুমেন্টস আছে, সেইটি হলো এমপ্লয়মেন্ট লেটার। এই ডকুমেন্টসটি মূলত আপনার পেশা কি, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে স্টুডেন্টের প্রমাণপত্র,
আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে চাকরিজীবীর যে প্রমাণপত্র আছে তার একটি ডিক্লারেশন। সুতরাং এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন এবং সুন্দরভাবে ফিল আপ করে অন্যান্য যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলোর সাথে এই ডকুমেন্টসটিও অ্যাড করা লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু পূর্বে লাগতো না, কিন্তু বর্তমান নতুন করে অত্যাবশ্যকীয় করে দিছে সৌদি আরব এম্বাসি। ডকুমেন্টসের আলোচনা শেষে এখন আসি যে ভিসা টাইপ নিয়ে। আপনারা মূলত 3 ধরনের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন: সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি। এবং এই ভিসার মেয়াদ মিনিমাম 3 মাস থেকে ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত হতে পারে। এবং আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফি আছে, নর্মালি আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফি 130 ইউরো। 130 ইউরো সমমান যে বাংলাদেশি টাকা হয়, সেই বাংলাদেশি টাকায় আপনাদের এম্বাসিতে জমা দেওয়া লাগবে। তো বন্ধুরা, আজকে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা সৌদি আরবের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন।